আমি আবারও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছি। আমরা মৃত্যুকে বাজি ধরেই কিন্তু আমরা এই মুভমেন্টটা করেছি। পলিটিক্যালি আমাকে আরো বেশি মেচুর হতে হবে। মাহাদি, আমার নাম হচ্ছে তানভীর লিমন, আমি চ্যানেল আইতে কাজ করি ভাই। আচ্ছা, ভালো আছেন? এই তো ভালো। মাহাদি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বলেন। ওই দিনের আসলে সার্বিক অবস্থা, যখন আপনার একটা ইন্টারভিউ নিতে যাওয়ার আমার কথা ছিল, তারপর তো আপনাকে গিয়ে পেলাম না, আপনি পুলিশের হেফাজতে ছিলেন। পুরো বিষয়টি কি আমাদেরকে একটু বলতে পারেন? আই থিঙ্ক পুরো দেশবাসী অলরেডি অবগত আছেন যে ওই দিন কি হয়েছিল। আমি মূলত গিয়েছিলাম আমার জুলাই একজন সহযোদ্ধা আমার সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য। ওই জায়গা থেকে ইতিমধ্যে আমি কয়েকবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছি যে আমার অসাবধানতা বশত একটি স্লিপ অফ টাঙ্কি কেন্দ্র করে যে একটি অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিল। ওই জায়গাতে অবশ্যই এটা আমার করা উচিত হয়নি। এটার জন্য আমি আবারও দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছি এবং ওইটার জন্যই মূলত আমাকে প্রশাসন দিয়ে গ্রেফতার করা হয়েছিল এবং সারা দেশের আমাদের জুলাইয়ের যখন বিপ্লবী ভাইয়েরা আছেন সবাই আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের মিডিয়ার অসংখ্য ভাইরা দাঁড়িয়েছিলেন। ওই জায়গা থেকে আমরা প্রশাসনিক প্রসিডিউর মেনটেন করে আমরা এটা সলিউশন করেছি। ওকে, আমরা যে সংবাদটি আমাদের কাছে সর্বশেষ ছিল যে আপনার জামিন হয়েছে, জামিনে মুক্ত হয়েছেন, এরপরে আসলে নতুনভাবে কোনো পুলিশের সাথে বা প্রশাসনের সাথে আপনার বসা হয়েছে কিনা বা সৌজন্য বিনিময় হয়েছে কিনা? এরকম কোনো কিছু হয়নি, বাট হয়েছে কি, আমাকে যে মামলাতে গ্রেফতার দেখানো হয়েছিল ওইটাতে ৯ জন ভাইকে আমি ছাড়া আরো ৮ জনকে আসামি দেখানো হয়েছে। তো ওইটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং ইতিমধ্যে আমাদের সেন্ট্রালে যা দায়িত্বশীল আছেন, আমাদের জেলার কনভেনার, ওনারা কথা বলেছেন এবং আই থিঙ্ক এটা খুবই দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সলিউশন করা হবে। যেটাকে স্লিপ অফ টাং বলছেন, আগামী দিনে এই বিষয়টা আপনাকে কতটা সংযত করবে বলে আপনার মনে হচ্ছে? ভুল করলে অবশ্যই আমাকে অনুতপ্ত হতে হবে। ওই জায়গা থেকে অবশ্যই আমি অনুতপ্ত এবং আমি কালকে বলেছি যে আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি পরবর্তী থেকে আরো বেশি সংযত হব, আরো বেশি সাবধান হব এবং দেশবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যারা আমাকে এত স্নেহ দেখিয়েছেন, আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, যেন তাদের মাহদি যেন কোনো ভুল পথে যেন না যায়, ওই জায়গা থেকে ওনারা যেন আমাকে পরামর্শ দেন, ভালোবাসেন। আপনাকে যে শোকজ করা হয়েছিল সেই বিষয়ে আপনার কি বলার আছে? আমাকে সাংগঠনিকভাবে শোকজ করা হয়েছিল, কারণ সাংগঠনিক চেইন অফ কমান্ডের একটা কাঠামোর একটা ব্যাপার ছিল। তো ওই জায়গা থেকে এটা ইতিমধ্যে এটা সলিউশন হয়ে গিয়েছে এবং আপনারা দেখেছেন এই শোকজের পর যখন আমাকে গ্রেফতার করা হয়, এই শোকজ কিন্তু খুব বড় ফ্যাক্ট ছিল না, কিন্তু আমাদের ভাইয়েরা রাজপথে নেমে এসেছিল। আগামী দিনে রাজনীতির মাঠে আসবেন কিনা? আসলে রাজনীতি তো হয়তো অনেক অল্প বয়সে অনেক জড়িয়ে পড়েছি মনে হচ্ছে, বাট আমি প্রথমত আমার আদর্শকে আমি ধরে রাখতে চাই। সেই জায়গা থেকে আমার আসলে অনেক শেখার দরকার আছে, কারণ আমি খুবই ছোট মানুষ। আমার এডুকেশন কমপ্লিট করতে হবে এবং পলিটিক্যালি আমাকে আরো বেশি মেচুর হতে হবে। ইনশাল্লাহ যদি মনে করি যে ইয়েস আমি এখন পলিটিক্যালি মেচুর হয়েছি, আমার করা দরকার এবং দেশকে আমার কিছু দেওয়া দরকার আছে কন্ট্রিবিউশনের, ওই জায়গা থেকে ইনশাল্লাহ অবশ্যই আমি এটা চিন্তা করব। এবং পাশাপাশি যেহেতু আপনি কল করেছেন চ্যানেল আই থেকে, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং আমার যে একজন বোনকে গ্রেফতার করা হয়েছে সুরভি, আপনি দেখেছেন তাকে আজকে কতটুকু জঘন্য, তার বয়স ১৭ আমরা দেখেছি, তাকে ৩ বছর বাড়িয়ে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, যেটা আই থিঙ্ক মনে করি আমি একদম মানবতার বিরোধী একটি লর মতো এটা হয়েছে। তো ওই জায়গা থেকে আমরা প্রত্যাশা করব ইন্টারিম সরকার যেন তার এই ব্যাপারটাকে খুব দ্রুত সলিউশন করে, পাশাপাশি আমাদের আধিপত্য বিরোধী আন্দোলনে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য, আপনার সুস্থতা কামনা করছি।